আগের দিন বলেছিলাম আমাকে নিয়ে ঘুরতে চলো, ও আমাকে নিয়ে গেছে ট্রেন দেখাতে। এখন কি আমার সেই বয়স বলো যে আমি ট্রেন দেখতে যাব? আরে না না, এটা আসলে অন্য একটা জায়গা। তো কোন জায়গা চলো তোমাদেরকে বলছি। আসলে আমাকে নিয়ে গেছিলো ও হচ্ছে সারদা মায়ের ঘাটে, যেটা বাগবাজারে। অ্যাকচুয়ালি ওই সারদা মায়ের ঘাটে যাওয়ার জন্য নয়, গিয়েছিলাম অন্য কারণে। তো গঙ্গার ধারে একটু বসেছিলাম হাওয়া খাওয়া বলে, কিন্তু একটু হাওয়া ছিল না, তো চলে গেছিলাম খাবার খেতে। এটা হচ্ছে সেই দোকান যেখানে আমি কচুরির ছবিটা দিয়েছিলাম, নীলাচল। এখানে সমস্ত কিছু খুব গরম গরম করে ভেজে দেয়, কোনো কিছু মানে ঠান্ডা পাবে না। তো এতটাই গরম যে আমি খেতে পাচ্ছিলাম না, অল্প একটুখানি ভেঙে রেখে দিয়েছিলাম আগে, তারপরে বললাম ছবি তুললাম। আর তনু দেখো আমার ছেলের সাথে কীরকম ফাজলামো করে যাচ্ছে। তো আমি একটা ভিডিও ছোট্ট করে ক্যাপচার করে নিয়েছিলাম, তনুকে জানাইনি। আর আমি এখানে নিয়েছিলাম ফিশ বাটার ফ্রাই, এটাও প্রচণ্ড গরম, যেটা আমি খেতে পারছিলাম না। একটা দাদু এসে আমার ছেলেকে এই খেলনাটা হাতে ধরিয়ে দিয়েছে, ছোট্ট একটা পুরোনো খেলনা যদিও। তারপর আমরা চলে গেছিলাম পার্লের দোকানে। এনাদের বসে খাওয়ারও ব্যবস্থা আছে। দোকানটা ছোট মনে হলো কিন্তু খাওয়ার টেস্টই কিন্তু দারুণ। এখানেও মাছের কচুরি পাওয়া যায়। আমরা নিয়ে নিয়েছিলাম পকোড়া। পকোড়াটা কিন্তু দারুণ টেস্ট ছিল। খুব একটা মোটা কোটিং ছিল না, একদম পাতলা কোটিং, বেলগুড়িয়া স্টেশনে যেরকম পাওয়া যায় ঠিক সেরকম, তার থেকেও বেটার আমি মনে করি। আর দোকানদার না আমার ছেলেকে এই মৌরি লজেন্স দিয়েছিল, আরও কয়েকটা দিয়েছিল, খেয়ে নিয়েছিল যদিও। তারপর গঙ্গার ঘাটে গিয়ে একটু বসলাম, হাত মুখ ধোয়ালাম ওকে, দিয়ে কিছু রিলস বানিয়ে ভিডিও করে চলে আসলাম বাড়ি। টাটা।